বৃষরাশির জাতক জাতিকারা নিজের পুরোটা এফোর্ট দেওয়ার পরেতেও কর্মক্ষেত্রের জায়গাতে অনেক সময়তে সুনাম অর্জন হচ্ছে না, তার বদলেতে দুর্নাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সময়তে ধর্মপথে চলা অথবা ধর্মের প্রতি আস্থা রাখা এবং সাথে সাথে অতি অবশ্যই গুরুজনদের সম্মান করে চলাটা উচিত হবে। পুরনো যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করবার জন্য বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিশেষ কিছু তৎপরতা অতি অবশ্যই অবলম্বন করা উচিত হবে। অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত লেনদেন করবার সময়তে একাধিক সাবধানতাও অবলম্বন করা উচিত অতি অবশ্যই। আর এই ভিডিওর জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন বিজেতাকে 2000 টাকার পেটিএম ক্যাশ দেওয়া হবে। আর এই প্রশ্নের উত্তরের সঠিক বিজেতার নাম আমরা 1 আগস্টের ভিডিওতে প্রকাশ করব। বৃষরাশির জাতক জাতিকারা কতটা সুখে আছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোন কোন বিষয়তে বিশেষ দুঃখের কারণ হতে লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়টিকেও আমরা পর্যালোচনা করে বার করবার চেষ্টা করব এবং সেই বিষয়তে কি উপায় গ্রহণ করা উচিত সেই বিষয়তেও আমি এইখানেতে বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে আমি বলবো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে আমি বললাম অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও যাতে সাবস্ক্রাইব করে রাখা হয় তার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করলাম। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যদি জন্ম তারিখও না জানা থাকে, নিজের রাশি সম্পর্ক না জানা থাকে, তাহলে এই ভিডিও এন্ড স্ক্রিনে একটি বিশেষ ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে যেখানে কিন্তু নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই ভিডিও দেখে কিন্তু অতি অবশ্যই নিজের রাশি সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। দশম ভাবের অধিপতি শনিদেব রাশির দশম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে, কিন্তু বক্রী গোচর অবস্থান অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করছে। আবার একাদশ ভাবেতে রাহু গ্রহ সত্যি আয় উন্নতি বাড়ানোর জন্য বিশেষ কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আমরা তো সবাই বলছি, প্রত্যেক অ্যাস্ট্রোলজারই কিন্তু এটা বলছে, যেটা বাস্তব ঘটনা সেটাই কিন্তু বলছে আমাদের প্রত্যেক প্রিয় জ্যোতিষ বন্ধুগণ। কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ কর্মক্ষেত্রে জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, দশম ভাবের অধিপতি বক্রী অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে বৃষরাশির জাতক জাতিকাদের সত্যি এই মুহূর্তে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নিজের পুরোটা এফোর্ট দেওয়ার পরেতেও কর্মক্ষেত্রের জায়গাতে অনেক সময়তে সুনাম অর্জন তো হচ্ছেই না, তার বদলেতে দুর্নাম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। পরিশ্রম যেন কোনো না কোনো ভাবে বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। কেনই বা হবে না? দশম ভাবের অধিপতি শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে, যার ফলেতে বেশ কিছু সমস্যার সম্মুখীন কর্মক্ষেত্রের জায়গাতে হতে হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী। আর বৃষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিক থেকে এই সমস্যা আর কতদিন চলবে, এটা একটা বিশাল প্রশ্ন জেগে উঠছে বৃষরাশির জাতক জাতিকাদের মনেতে। তার সোজা সাপটা উত্তর একটাই হচ্ছে যে শনিদেব যতদিন বক্রী গোচর অবস্থান করবে অর্থাৎ শনি গ্রহ রাশির দশম ভাবেতে বক্রী যতদিন গোচর অবস্থান করবে, যতদিন না মার্গী গোচর অবস্থান করবে ততদিন পর্যন্ত এই সমস্যা চলতে থাকবে। 15ই নভেম্বর সন্ধ্যা 7:51 থেকে কিন্তু শনিদেব মার্গী গোচর অবস্থান করবে, অর্থাৎ 15ই নভেম্বরের আগে পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ পরিশ্রম বৃদ্ধি হওয়া এবং যতই কাজে মন দেওয়া হোক না কেন তার থেকে সুনাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি না হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়তে প্রধান দুঃখের কারণ বলে মনে করা হচ্ছে। অতি অবশ্যই এই বিষয়তে বিশেষ কিছু টিপস আমি কিন্তু দেবো, সেই টিপসগুলিকে অতি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের কাছে তো অনুরোধ করব যে ফলো করে রাখবার জন্য। দেবগুরু বৃহস্পতি যে অবস্থানে এই মুহূর্তে গোচর অবস্থান করছে অর্থাৎ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে বৃষরাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু দুর্দান্ত বলা চলে। এইখানে দেখা উচিত যে জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কি অবস্থান আছে, দশা বা মহাদশা কি চলছে। অতি অবশ্যই আমি বৃষরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব যে
নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকছে। তাই এই সময়তে ধর্মপথে চলা অথবা ধর্মের প্রতি আস্থা রাখা বা সাথে সাথে অতি অবশ্যই গুরুজনদের প্রতি সম্মান করাটা বিশেষভাবে উচিত হবে। তাতে কিন্তু নবম ভাবকে আরেকটু স্ট্রং করবে, অর্থাৎ ভাগ্য যদি সহায় থাকে তাহলে কিন্তু অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হয়। তাই অতি অবশ্যই বলবো যে আমি যে ক্রিয়াগুলি বা কাজগুলিকে বললাম সেইগুলিকে ফলো করবার জন্য। তাই ভাগ্যকে কিন্তু অতি অবশ্যই সাথে নেওয়াটা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সময়তে কর্মক্ষেত্রের জায়গাতেও যে কঠিন পরিস্থিতিগুলো চলতে লক্ষ্য করা যাচ্ছে তার থেকেও কিন্তু অনেকাংশে ভাগ্যের সাথ পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু একাদশ ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তাই অনেক ক্ষেত্রে বহুমুখী আয়ের কিন্তু একটা পরিকল্পনা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জ্যোতিষ ভাষা অনুযায়ী এটা কিন্তু বাস্তব সত্য। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উচিত যে আয় বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করাটা উচিত হবে এবং পুরনো যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করবার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিশেষ কিছু তৎপরতা অতি অবশ্যই কিন্তু অবলম্বন করাটা উচিত হবে এবং সেই ঋণগুলোকে কিন্তু অতি অবশ্যই এই সময়তে পরিশোধ করে নেওয়াটা উচিত। তাদের কিন্তু বিশেষ সুযোগ সুবিধা ভবিষ্যতে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে হ্যাঁ, রাহু গ্রহ একাদশ ভাবেতে গোচর অবস্থান করলেও রাশির তৃতীয় ভাবেতে রাহু গ্রহ গোচর দৃষ্টি করছে। তার ফলে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের সামাজিক মেলামেশার ক্ষেত্রেতে সমাজেতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু সচেষ্ট থাকাটা উচিত হবে এবং সাথে সাথে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। ছোট ভাই বোনেদের অতি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। তবে একটা কথা এখান থেকে বিশেষ প্রয়োজনীয় বলা উচিত বলে আমি মনে করলাম বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে, যেটা হচ্ছে তৃতীয় ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে। তাই অতি অবশ্যই অনলাইন অথবা ডিজিটাল কাজের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের সেই সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি বা আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ ফেসবুক, ইউটিউব অথবা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত লেনদেন করবার ব্যাপারেতে বিশেষ কিছু সাবধানতা অতি অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত হবে। যেহেতু পাপক গ্রহের গোচর দৃষ্টি ভালো, কিন্তু মনে রাখতে হবে ওটা চন্দ্রের স্থান, তাই এই বিষয়ে খেয়াল রাখাটা উচিত হবে। রাহু গ্রহ একাদশ ভাবেতে গোচর অবস্থান এবং রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে শিক্ষার্থীদের কাছে মাঝে মাঝেই কিন্তু বিশেষ কিছু ডিস্যাটিসফ্যাকশন হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। তাই অতি অবশ্যই নিজের মনকে কিন্তু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। অনলাইন অথবা ডিজিটাল অথবা প্রেম সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু মনোনিবেশ না করবার জন্য পরামর্শ থাকলো শিক্ষার্থীদের কাছে। না হলে কিন্তু এই বিষয়তে অর্থাৎ পড়াশোনার বিষয়তে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই বিষয়টাও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের একটা প্রধান দুঃখের কারণ বলে বিবেচনা করা হচ্ছে শিক্ষার্থীদের কাছে। তবে আসার কথা হলো যে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকছে, তাই সামান্য কিছু যদি নিজেকে কন্ট্রোল করা যায় তাহলে অতি অবশ্যই শিক্ষার্থীরা কিন্তু সেই বিষয়তে উন্নতি পাবে। এবং দশম ভাব এবং নবম ভাবের অধিপতি যেহেতু বক্রী গোচর অবস্থান করছে রাশির দশম ভাবেতে, তাই নবম ভাবেরও কিন্তু ফল বৃষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে। এবং শিক্ষার্থীদের কাছে বিশেষ করে উচ্চ শিক্ষার্থীদের কাছে নবম ভাব কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। তাই উচ্চ শিক্ষার্থীরা কিন্তু এই সময়তে বিশেষ কিছু লাভবান হবে অতি অবশ্যই। পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি আছে। অতএব প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু বিশেষ কিছু ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা ভুল ধারণার জন্য মাঝে মাঝেই কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে লক্ষ্য করা যেতে পারে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত। রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ক, পার্টনারশিপ, ব্যবসা ইত্যাদি বিচার করে থাকি। সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি, শনি গ্রহ এবং রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য
যথেষ্টই কিন্তু মনের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাবে। কিন্তু হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নিয়ে তারপরেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। তেল, লোহা, গ্যাস, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, ইম্পোর্ট এক্সপোর্ট এজেন্সি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু এই সময়তে অতি অবশ্যই হওয়া সম্ভব। তবে নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা বা পুরনো পার্টনারশিপ ব্যবসাতে অতিরিক্ত কিন্তু পার্টনারের উপর নির্ভরশীলতা অতি অবশ্যই কিন্তু কমানোটা উচিত, না হলে কিন্তু অযথা কোনো বিপদের সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে, যাতে এই সকল সমস্যার থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হয়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য আশা করবো যে ভিডিওটিতে একটি লাইক করবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য, নিজের মতামত জানানোর জন্য এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য অতি অবশ্যই, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কোনো সাধারণ গাছের ফল নয়, কারণ কি একটা সামান্য রুদ্রাক্ষ থেকে কিন্তু ভাগ্যের অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন হওয়া সম্ভব হয় যদি সঠিক রুদ্রাক্ষ ধারণ করা যায়। দামি দামি গৌররত্নের থেকেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য, এবং সেই রকম ধরনের রুদ্রাক্ষ যদি ক্রয় করতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবার জন্য। এই ভিডিওর বিশেষ প্রশ্নটি হলো যে ভিডিওর কোন অংশটি তোমাদের কাছে সব থেকে সুন্দর এবং সব থেকে ভালো লেগেছে। সুন্দর একটি কমেন্টসের সাথে সেই অংশটি অতি অবশ্যই কমেন্টসে লিখবার জন্য অনুরোধ রাখলো, এবং সব থেকে ভালো কমেন্টস যে প্রিয় দর্শক বন্ধুগণের হবে সেই প্রিয় দর্শক বন্ধুগণের মধ্য থেকে একজনকে কিন্তু আমি অতি অবশ্যই এই গিভঅ্যাওয়েটি আমি দেবো, যেটা আমি আগেই উল্লেখ করেছি। এবং অতি অবশ্যই সেই প্রিয় দর্শক বন্ধুকে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে, ভিডিওটি অতি অবশ্যই লাইক ও শেয়ার করতে হবে। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং পাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করলে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয়। যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে রুদ্রাক্ষের মালা যদি তোমরা ক্রয় করো এবং তার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু রুদ্রাক্ষের মালা শোধন পদ্ধতি, জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। প্রতিদিন অতি অবশ্যই কিন্তু রাস্তার কুকুরকে অর্থাৎ স্ট্রিট ডগকে কিছু না কিছু খাওয়াও, তাতে কিন্তু বিশেষ শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।